আজকের শরবত সময় একদমই নাই, তাই তাড়াহুড়ো করে করতেছি। এখানে আপেল, পালং শাক, তারপর হচ্ছে একটু থানকুনি পাতা, আদা দিয়ে দিছি। অনেকেই ভাবেন যে শরবত কী দিয়ে করব, আসলে আপনার কাছে যেদিন যা থাকবে তাই দিয়েই করে ফেলবেন। শুধু মাথায় রাখতে হবে যে একটার সাথে আর একটা মিশে খারাপ কিছু না হয়। এটা করে নিলাম। যেমন মনে করেন এই শরবতটা নিম পাতা অনেক ভালো, কিন্তু এই শরবতটার মধ্যে যদি নিম পাতা দেওয়া হয় তাহলে কি বাচ্চারা খাবে? খাবে না, বা এটা খেতেও ভালো লাগবে না। সেই জন্য একটু নিজস্ব জ্ঞান খাটিয়ে যেরকম যখন যেটা থাকবে ঠিক সেরকম করবেন, কারণ পুরো রেসিপি অনুযায়ী কারোটা দেখে করা সম্ভব হয় না। যেমন আজকে আমি এর মধ্যে থানকুনি পাতা দিছি, এখন আপনার কাছে থানকুনি পাতা নেই, বাকিগুলো আছে, করে ফেলুন। শরবত রেডি, এবার পরিবেশন। এটা তিতিরের জন্য। আসলে ও যেমন একটা নিলে অ্যাসিডিক খাবার বেশি হয়ে যায়। ওর ওর হচ্ছে যেটা টিফিনে দিয়েছি জোয়ারের রুটি আর হচ্ছে ডিম দিয়ে ভাজা আর সাথে সুজি, পুরোটাই অ্যাসিডিক খাবার। তো এখন এই যে ক্ষারীয় খাবারটা ওকে খাইয়ে দিলে আর সকালে একটু সালাদ খাবে, এগুলো যে ক্ষারীয় খাবার খেলে তখন ওর শরীরটা এটা ব্যালেন্স করতে পারবে।